নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর.ডেলি.জি.কে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম একটা জব নোটিফিকেশন। খুবই ভালো একটা নোটিফিকেশন। ইন্ডিয়ান কোস্ট গার্ডে নাবিক জেনারেল ডিউটি এবং নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ 10 পাস এবং 12 পাসের রিক্রুটমেন্ট হতে যাচ্ছে। তোমাদের অ্যাপ্লাই শুরু হবে, শুরুতেই দেখো ডেটটা দিয়ে দিয়েছে। শুরুতে 11 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে অ্যাপ্লাই শুরু হবে, আর 25 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে শেষ হবে। মানে তুমি 2 সপ্তাহ সময় পাবে, ঠিক আছে, অ্যাপ্লাই করার জন্য। তো নোটিফিকেশান এসেছে, তাই তোমাদের নোটিফাই করে দিচ্ছি, কারণ এখানে ফিজিক্যাল ফিটনেসের একটা ম্যাটার আছে। আগে থেকে নোটিফিকেশানটা হয়ে গেলে তো ফিটনেসটা নেওয়ার, ফিজিক্যালি প্রিপেয়ার করার সময়টা পাওয়া যায়, ঠিক আছে। এলিজিবিলিটি: শুধু মেল সিটিজেন অ্যাপ্লাই করতে পারবে, শুধু ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে, মেয়েদের জন্য এখানে কোনো পোস্ট রাখা হয়নি, ঠিক আছে। পোস্ট নাবিক জেনারেল ডিউটি। কোয়ালিফিকেশান দেখে নিই। এডুকেশন কোয়ালিফিকেশান: নাবিক জেনারেল ডিউটি যারা আছো, যারা 12 পাস করেছো সায়েন্স স্ট্রিমে, ম্যাথমেটিক্স আর ফিজিক্স থাকতে হবে, ঠিক আছে। নর্মাল যারা 12 পাস তারা হবে না, ঠিক আছে। 12 পাস করেছো, ম্যাথ এবং ফিজিক্স আছে, তাহলে তোমরা এই নাবিক জেনারেল ডিউটিতে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল এখানে 260টা পোস্ট আছে। আর নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চে 10 পাস হলেই হবে, ঠিক আছে। মাধ্যমিক পাস, যারা মাধ্যমিক পাস আছো অ্যাপ্লাই করতে পারবে। তো বয়সটা মিনিমাম 18, ম্যাক্সিমাম 22। জেনারেল ইউআর ক্যাটাগরি যারা আছো তাদের জন্য। আর এজ রিল্যাক্সেশন আছে এখানে দেখো। SC/ST যারা আছো 5 বছর রিল্যাক্সেশন পাবে। OBC যারা আছো 3 বছরের এজ রিল্যাক্সেশন তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। বয়স কবে থেকে কবে তোমার জন্ম হতে হবে? যারা জেনারেল ইউআর ক্যাটাগরি আছো, 1 সেপ্টেম্বর 2023 থেকে 31 আগস্ট 2007-এর মধ্যে তোমার জন্ম হতে হবে, ঠিক আছে। হচ্ছে ডেটটা। এখানে দেখো জোন ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেল, কোন জোনে কতটা পোস্ট আছে। প্রথমটা হচ্ছে নাবিক জেনারেল ডিউটি 12 পাস, যে ম্যাথমেটিক্স ফিজিক্স স্ট্রিম আছে এখানে। স্টপ করে তোমরা দেখতে পারো জোন, কোন জোনে কোন স্টেট আমি নিচে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে জোনগুলি দেখে নাও, সুবিধা হবে। আমরা কোন জোনে আছি? ইস্ট জোনে, ত্রিপুরা ইস্ট জোনে। তাহলে এখান থেকে তুমি ইস্ট জোনে কতটা ভ্যাকেন্সি আছে দেখে নাও। ইস্ট জোনে টোটাল 38টা ভ্যাকেন্সি আছে। ইস্ট জোনে কয়টা স্টেট আছে? ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম, উড়িষ্যা, ঠিক আছে। আর এই হচ্ছে জেনারেল ডিউটি। ডোমেস্টিক ব্রাঞ্চ যারা মাধ্যমিক পাশের পোস্ট আছে, ইস্ট জোনে 5টা পোস্ট আছে, ঠিক আছে। কেউ যদি নিজের বেস্ট দিতে পারো তাহলে 5টা 4টা একটা পোস্ট থাকলেও কিন্তু ক্র্যাক করা যায়, ঠিক আছে। নিজেকে ওইভাবে প্রস্তুত করতে হবে, তাহলে অবশ্যই ক্র্যাক করতে পারবে। পোস্ট কটা আছে ডাজ নট ম্যাটার, বাস আমারটা চাই, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে এসে তোমাকে প্রিপারেশন নিতে হবে। যদি তুমি চাকরি করতে চাও, প্রিপার করতে চাও। পোস্ট কম আছে, মোরাল ডাউন হয়ে গেলে তোমার কিচ্ছু করতে হবে। কোনো কিছু করতে গেলে আগে মোরাল শক্ত করতে হবে, মানসিকভাবে শক্ত হতে হবে। হ্যাঁ, এতটা পোস্ট আছে, এর মধ্যে একটা পোস্ট আমার চাই, তার জন্য যা করতে লাগে আমি তাই করব। যেভাবে প্রিপারেশন নিতে হয় আমি ওইভাবেই নেব, ঠিক আছে না, এইভাবে। তো এখানে সিলেকশন প্রসেস দেওয়া আছে তোমাদের। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। স্টেজ 1-এ এক্সাম হবে, রিটেন এক্সাম হবে। স্টেজ 2-তে ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে। স্টেজ 3-তে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অরিজিনাল যত ডকুমেন্টস আছে। স্টেজ 4-এ তোমাদেরকে কমিশন করা হবে ট্রেনিংয়ের জন্য। ট্রেনিং শুরু হয়ে যাবে, ঠিক আছে। লাইভ ইমেজ ক্যাপচার ডিউরিং রেজিস্ট্রেশন, তোমরা যখন রেজিস্ট্রেশন করবে তোমাদের লাইভ ইমেজ নিতে পারে, ভালোভাবে রেডি হয়ে যাবে, ঠিক আছে। ডোমেস্টিক, বায়োমেট্রিক, তোমার বাই হাতের আঙ্গুলের ছাপ নেবে এরকম, ঠিক আছে। এগুলি দেখে নেবে সময় করে আস্তে আস্তে। এতটুকু পড়াশোনা আজকালকে সবাই জানে, ঠিক আছে, দেখে নেবে। স্টেজ 1 যে পরীক্ষাটা হবে, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তুমি যখন পরীক্ষা দিতে যাবে তোমাকে কি একটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার আইডি অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট তোমার থাকতেই হবে, ঠিক আছে, ডকুমেন্ট হিসাবে, প্রুফ হিসাবে, ঠিক আছে। আর দুটো কালার সাইজ ফটোগ্রাফ অবশ্যই নিয়ে যাবে। অ্যাপ্লিকেশনে তো একটা জমাই দিয়ে দেবে, আর দুটো কালার সাইজ ফটোগ্রাফ সঙ্গে করে নিয়ে যাবে। এখানে দেখো পরীক্ষা।
নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ যারা মাধ্যমিক পাস আছো সেকশন 1 শুধু একটা পরীক্ষা হবে, ঠিক আছে? সেকশন 1 60 মার্কের একটা পরীক্ষা হবে, যার মধ্যে থেকে 30 পেতে হবে ইউআর ইডাব্লিউএস ওবিসিদের, আর 27 পেতে হবে এসসি এসটি ক্যান্ডিডেটদের 60-এর মধ্যে, ঠিক আছে? আর যারা নাবিক জেনারেল ডিউটি যারা দেবে 12 পাস যারা, তারা দুটো পরীক্ষা দিতে হবে, একটা সেকশন 1 এবং সেকশন 2। সেকশন 1-এ 30 পেতে হবে, আর সেকশন 2-তে 20 পেতে হবে ইডাব্লিউএস ইউআর ওবিসিদের, আর নাবিক জেনারেল ডিউটি 27 পেতে হবে সেকশন 1-এ, আর 17 পেতে হবে এই সেকশন 2-তে এসসি এসটি যারা আছো, ঠিক আছে? উপরেরটার সঙ্গে উপরের যে কোয়ালিফিকেশান সেকশন 1-এ 30-এর সঙ্গে 20 যোগ হবে, আর 27-এর সঙ্গে 17 যোগ হবে কাস্ট ওয়াইজ, ঠিক আছে? এখানে এবার দেখে নাও, এখানে সেকশন 1 অ্যান্ড সেকশন 2, এ হচ্ছে সেকশন 1। সেকশন 1 দিতে হবে কাদের? যারা ডোমেস্টিক ব্রাঞ্চ মাধ্যমিক পাস যারা আছো তাদেরকে। কত? ম্যাক্সিমাম 60 মার্ক, 45 মিনিট সময় তোমাদেরকে দেওয়া হবে, আর টোটাল নাম্বার অফ কোশ্চেন 60টা কোশ্চেন হবে, 45 মিনিটের মধ্যে তোমাকে 60টা কোশ্চেন আনসার করতে হবে। এর মধ্যে কি থাকবে দেখো, অঙ্ক থাকবে, যে এলিমেন্টারি লেভেলের যে অঙ্ক, এলিমেন্টারি ম্যাথমেটিক্স অঙ্ক থাকবে 20টা, সায়েন্সের কোশ্চেন থাকবে 10টা, ইংলিশ থাকবে 15টা, ইংলিশ কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ট্যাঙ্কস এরকম জাতীয় থাকবে, ঠিক আছে? ইউজ অফ আর্টিকেল প্রিপোজিশন এগুলি থাকবে, আর রিজনিং 10 মার্ক, আর জিকে থাকবে জেনারেল নলেজ 5 মার্ক, ঠিক আছে? টোটাল কোন কাস্টের কত পেতে হবে আবার এখানে দিয়েছে পাস করার জন্য। আর সিলেবাসটা হবে এই যে ডোমেস্টিক ব্রাঞ্চ যারা আছো সেকশন 1, তোমরা মাধ্যমিক পাশের তোমাদের মাধ্যমিকের হিসাবেই সিলেবাস হবে, ক্লাস 10 স্ট্যান্ডার্ডের হিসাবে। তোমরা মাধ্যমিকের যে অঙ্কগুলি পড়াশোনা করেছো যে সাবজেক্টে তাই পাবে, সায়েন্সও ওখান থেকেই আসবে, ইংলিশ ওই রকমের প্যাটার্নের ইংলিশ গ্রামার বইগুলি পড়ে নেবে, কী কী আছে গ্রামাটিক্যাল ওইগুলি থেকেই আসবে, ঠিক আছে? আর রিজনিং ক্লাসগুলি করে নেবে, কোচিং গেলে কোচিং থেকে করতে পারো, না হলে এই রিজনিংয়ের ক্লাস তুমি ইউটিউব থেকেও দেখতে পারো, ঠিক আছে? জিকে 5টা, আর সেকশন 2 50 মার্ক, 50টা এমসিকিউ হবে, 30 মিনিট সময় দেওয়া হবে সেকশন 2-র জন্য। এগুলি হচ্ছে জেনারেল ডিউটি, যারা নাবিক জেনারেল ডিউটি 12 পাস, তোমাদের 25 নাম্বার অঙ্ক আসবে, আর ফিজিক্স থেকে 25 নাম্বার 50 নাম্বার। এখান থেকে ইউআর ইডাব্লিউএস ওবিসি যারা আছো তাদের 20 পেতে হবে, এসসি এসটি যারা আছো তাদের 17 পেতে হবে, ঠিক আছে? তো তোমাদের কিন্তু কাট অফ মার্কও পেয়ে গেলে, পরীক্ষা কীভাবে সেটাও পেয়ে গেলে। আর জেনারেল ডিউটি যারা আছো নাবিক তাদের কিন্তু ক্লাস 12-এর ম্যাথ এবং ফিজিক্স সিলেবাস, এই যে সেকশন 2, ঠিক আছে? আর সেকশন 1 ক্লাস 10th স্ট্যান্ডার্ডের হিসাবে দুজনের জন্যই। তোমরা 5 মার্কও পেয়ে গেলে। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, তোমাদের বলে দেবো। এখানে তোমাদের জন্য সবচেয়ে বড় একটা জিনিস যেটা হচ্ছে দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং, এখানে কোনো ভুল উত্তরের জন্য মার্কস কাটা যাবে না, ঠিক আছে? এই দেখো নো নেগেটিভ মার্কিং, তোমরা সবগুলি কোশ্চেন আনসার করতে পারবে, ডাউটফুল যেটা সন্দেহজনক সেটাও করতে পারবে, কোনো অসুবিধা হবে না, ভুল উত্তরের জন্য মার্কস কাটা যাবে না। এখন তোমরা যদি রিটেন পাস করো 1-2 দিনের মধ্যেই তোমাদেরকে রেজাল্ট দিয়ে দেবে। দেখো এখানে দেওয়া আছে 1-2 দিনের মধ্যে, 1 to 2 days, 1 থেকে 2 দিনের মধ্যে স্টেজ 2 শুরু হয়ে যাবে, মানে পরীক্ষার রিটেন টেস্টের 1-2 দিন পরেই হবে। ফিজিক্যাল ফিটনেস দিতে হবে স্টেজ 2-তে। ফিটনেস কীরকম? 1.6 কিলোমিটার রান করতে হবে, 1 মাইল, তোমাকে 7 মিনিটে দৌড়তে হবে, একটা ইজি টাস্ক। উঠক বৈঠক 20টা, মাত্র 20টা উঠবস দিতে হবে তোমাকে, আর 10টা পুশ আপ, বুক ডাউন, বাস এতটুকুই ফিটনেস। ফিজিক্যাল ফিটনেস কোনো ব্যাপারই না, ঠিক আছে? এগুলি তোমরা প্র্যাকটিস করে নেবে, হয়ে যাবে এমনিতেই একদম সাধারণ ফিটনেস। তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশান কী কী এখানে দিতে হবে সব এখানে দেওয়া আছে, ঠিক আছে? ক্লাস 10, 12, আইডেন্টিটি প্রুফ, ভোটার আই কার্ড, এই সমস্ত জিনিস যা আছে তোমার ডকুমেন্ট সব অরিজিনাল জমা দেবে। এগুলি কিন্তু থার্ড স্টেজ নাম্বার 3-তে ভেরিফাই হবে, ঠিক আছে? মেডিকেল প্রসেস, মেডিকেল এক্সামিনেশন, যখন রিক্রুটমেন্ট হবে তখন তোমরা এমনিতেই জানতে পারবে কী হবে না হবে, তোমাদেরকে বলে দেওয়া হবে সবগুলি প্রক্রিয়া। তারপর এখানে স্টেজ 3-তে হবে তোমার যত ডকুমেন্টস ভেরিফিকেশন সব একদম পাই করে দেখা হবে ভালো করে, সব ঠিকঠাক হয়ে গেলে তারপর হচ্ছে স্টেজ 4, তোমাকে কমিশন করা হবে, ঠিক আছে? স্টেজ 3ও 1 থেকে 2 দিনের মধ্যেই হবে।
তোমরা যখন রিক্রুটমেন্ট প্রসেসের জন্য যাবে তোমরা মোটামুটি একটু প্রিপারেশন নিয়ে নেবে, 5-6 দিন থাকতে হতে পারে যদি যাও, ঠিক আছে। আর বেসিক যে চেক আপ হবে এই স্টেজ 3টা হবে আইএনএস চিল্কা, যে ইন্ডিয়ান নেভি শিপ আছে, ভারতীয় নৌবাহিনীর যে শিপ আছে যুদ্ধজাহাজ আইএনএস চিল্কা, এই দেখো আইএনএস চিল্কাতে এই প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে, ঠিক আছে। আইএনএস চিল্কাতে হবে এই স্টেজ 3 পার্টটা, ঠিক আছে। যারা যারা স্টেজ 1 দেখো হু কোয়ালিফাই স্টেজ 1 এন্ড স্টেজ 2 স্ট্যান্ডস মেরিট, যারা স্টেজ মানে রিটেন পাস করবে এবং ফিজিক্যাল পাস করবে তাদেরকে এই আইএনএস চিল্কাতে রিপোর্টিং করতে হবে স্টেজ 3-র জন্য। আর স্টেজ 3-তে এই একটা সিম্পল তোমার সব ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল প্রসেসের প্রক্রিয়া করা হবে, ঠিক আছে। এখান থেকে দেখো বেসিক আইডেন্টিটি চেক করা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যে পাস অর ফেল হলে বের করে দেবে, আর যদি ডকুমেন্ট ভেরিফিকেশন প্রফেশনালি পাস করো তাহলে মেডিকেলের দিকে নিয়ে যাবে। প্রি এনরোলমেন্ট মেডিকেল মোটামুটি তোমাকে নাম লিস্ট করার আগে একটা নর্মাল একটা মেডিকেল তোমার এখানে করা হবে। সাবমিশন অফ অরিজিনাল ডকুমেন্ট, পুলিশ ভেরিফিকেশন, আদার যত পুলিশ ভেরিফিকেশন অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে। পুলিশ ভেরিফিকেশন তোমাদেরকে চাইবে তো নিয়ে যাবে, এগুলি চেক করা হবে। স্টেজ 4 তোমার ট্রেনিং শুরু হয়ে যাবে, দ্য ক্যান্ডিডেট প্রায়র টু আন্ডারগোয়িং ট্রেনিং ইন আইএনএস চিল্কা। আইএনএস চিল্কা থেকে তোমার ট্রেনিং শুরু হয়ে যাবে, ঠিক আছে। ওইখানে যদি কোনো রকম গরমিল পাওয়া যায় কোনো ডকুমেন্টসে বা কোনো কিছুতে, তাহলে কিন্তু ওখান থেকে তোমাকে বের করে দেবে, ঠিক আছে। সব কিছু ফ্রেশ রাখবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা, এখানে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে www.joinIndiancoastguard.cdsc.in.cgept/a जो এই নাম্বার এই ওয়েবসাইট ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করতে হবে। 11 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি অ্যাপ্লাইয়ের ডেট, তোমরা ওই সময়ের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। আর সবাই ভ্যালিড ইমেল আইডি আর ফোন নাম্বার দেবে, যেন দরকার পড়লে তোমাকে কেউ ফোন কল এগুলি করতে পারে, ঠিক আছে। ক্যান্ডিডেট আর ডাইরেক্টেড টু অ্যাভয়েড গাইডলাইন অ্যাপ্লিকেশন ফর্ম মেনশন অন এখানে দেওয়া আছে ফর্ম, ঠিক আছে। এই লিঙ্কগুলি ওপেন করলে পেয়ে যাবে। তারপরও দেখো এখানে কোয়েরি দেওয়া আছে, ফর এনি কোয়েরি রিগার্ডিং অনলাইন অ্যাপ্লিকেশন। যদি অনলাইন অ্যাপ্লিকেশন ফিল আপ করতে গিয়ে কোনো রকম অসুবিধা হয়, তোমরা এখানে এই ইমেল অ্যাড্রেসটাতে ইমেল করতে বলা হয়েছে icgcell@cdsc.in এখানে, বা টেলিফোন নাম্বারে এখানে তোমরা অফিস আওয়ারে ফোন করে এই নাম্বারগুলিতে ফোন করে তোমরা জিজ্ঞেস করতে পারো, নো ডাউট, ঠিক আছে। তোমরা এখানে ফোন করে আমি এই অসুবিধায় ফেসে গেছি, আমার সাহায্য বা হেল্প লাগে, আমি কী করবো, তোমাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে। এখান থেকে দেখো ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে। শর্ট লিস্টেড স্টেজ 2 অল ক্যান্ডিডেট, সব রকমের ক্যান্ডিডেটকে, ঠিক আছে, যারা আছো কী কী ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে আশা করি স্ক্রিনে আসছে, এগুলি দেখে নেবে। আর জেনারেল ডিউটি নাবিক জিডি, তোমাদেরকে কী কী ডকুমেন্টস দিতে হবে এখান থেকে দেখে নাও, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন ফি, এক্সামিনেশন ফি, তোমাকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 300 টাকা। যারা SC ST ক্যাটাগরি আছো তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, ঠিক আছে। বাকি যারা আছো তোমাদেরকে 300 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। ইউপিআই, অনলাইন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যা কিছু ইউজ করে তোমরা দিতে পারো, ঠিক আছে। দেখো তোমাদের এক্সামের ডেটটা কবে হবে, সিটি সেন্টার তোমাকে এগুলি বলে দেওয়া হবে, কোথায় তোমার এক্সামিনেশন বা প্রসেসিং হবে সব কিছু, ইন্ডিয়ান কোস্ট গার্ড। আর দেখো এখানে পরীক্ষার ডেটটা অ্যাপ্রক্সিমেট দেওয়া হয়েছে। স্টেজ 1 মানে রিটেন টেস্ট এপ্রিল মাসের মাঝামাঝি বা এপ্রিল মাসের লাস্টের দিকে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। ওই হিসাবে কিন্তু প্রিপারেশান নাও। আর স্টেজ 2-তে জুনের 25 মানে ফিজিক্যাল ফিটনেস হবে জুন মাসে। আর স্টেজ 3 যে তোমার লাস্ট যে মেডিকেল চেক আপ, ডকুমেন্ট ভেরিফিকেশন সব কিছু যা হবে যেটা এই প্রথম দিকে হবে সেপ্টেম্বরের, না হলে সেপ্টেম্বরের মাঝামাঝি হবে, ঠিক আছে। আর স্টেজ 4 তো তোমাকে রিক্রুটমেন্টই করা হয়ে যাবে, ঠিক আছে। আর তোমরা একটু সময় নিয়ে যাবে, অবশ্যই নিজে থাকতে লাগতে পারে, ঠিক আছে। বাকি ছোটো ছোটো কিছু ডিটেলস আছে এগুলো তোমরা নিজেরা দেখে নেবে, যা যা দেওয়ার ছিল আমি মোটামুটি দিয়ে দিয়েছি। আর এখানে একটা হাইটের ম্যাটার আছে, এগুলি মেডিকেল স্ট্যান্ডার্ড, তোমাকে 157 সেন্টিমিটার হাইট তোমার হতে হবে। আর এখানে রিল্যাক্সেশন আছে 5 সেন্টিমিটার, ক্লিক হয়ে যায় 5 সেন্টিমিটার, দেখো আপ টু 5 সেন্টিমিটার বিলো 57 ফর দ্য ক্যান্ডিডেট হ্যাভিং ডোমিসাইল আসাম। যারা আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়া, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, গাড়ওয়াল, সিকিম এবং লোকাল ট্রাইবস আছে আন্দামান নিকোবর আইল্যান্ডসের, তাদের জন্য 5 সেন্টিমিটার কম আছে, মানে 152 সেন্টিমিটার হলেও তোমরা
অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর যারা আছে এখানে হাইট স্ট্যান্ডার্ড মে বি রিডিউস বাই 2 সেন্টিমিটার ফর দ্য লক্ষদ্বীপ, যারা লক্ষদ্বীপের ক্যান্ডিডেট, লক্ষদ্বীপ আইল্যান্ডের ক্যান্ডিডেট, তারা 2 সেন্টিমিটার কম পাবে, মানে 155 সেন্টিমিটার হলো তারা অ্যাপ্লাই করতে পারবে। চেস্ট দেখো এখানে প্রপোর্শনালি ভালো হতে হবে দেখতে, বুকের মাপ, কিন্তু বুকের মাপ কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই, কিন্তু 5 সেন্টিমিটার ফুলাতে হবে তোমাকে, ঠিক আছে। ওয়েট তোমার হতে হবে তোমার প্রপোর্শনালি +-10। মনে করো তোমার হাইটের সঙ্গে ওয়েট হওয়া দরকার 60 কেজি, তো তার 10% কম বেশি হতে পারে, 10% 6 কেজি, 6 কেজি কম হতে পারে বা 6 কেজি বেশি হতে পারে, এর বেশি হতে পারবে না বা কমও হতে পারবে না, মানে 66 কেজির বেশি যেতে পারবে না, আবার 54 কেজির নিচে আসতে পারবে না, এরকম, ঠিক আছে, দেখে নেবে। আর বাকি ডিটেলসগুলি, ট্রেনিং তোমাদের শুরু হবে আইএনএস চিল্কাতে, এখানে ট্রেনিং রিলেটেড ইনফরমেশন আছে, ঠিক আছে। আর কিছু আছে কিনা দেওয়ার মতো? যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে পে স্কেল, একদম নিচে দিয়ে দিয়েছে দেখো, পে স্কেল, বেতন 21,700 টাকা থেকে 69,100 যে পে স্কেলটা সেটা তোমরা পাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের বাকি সব ফ্যাসিলিটি তোমরা এখানে পাবে, ঠিক আছে। তো এখানেই নোটিফিকেশনটা শেষ হচ্ছে, এটা লাস্ট পেজ, এটা লাস্ট পেজ, ঠিক আছে। একদম জুম করতে হচ্ছে আমাকে, আর আসছে না জুম, একদম ম্যাক্সিমাম জুম হয়ে গেছে, আর আসছে না। এখানে একটা কিউআর কোড দেওয়া আছে, স্ক্যান করলে অ্যাপ্লাই অনলাইন টু আসছে আর কি, ঠিক আছে। স্ক্যান দিস কিউআর কোড টু অ্যাপ্লাই অনলাইন, এই কিউআর কোডটাকে স্ক্যান করলেও অনলাইন অ্যাপ্লাইয়ের অপশানটা ডাইরেক্ট চলে আসবে, দেওয়া আছে, আর আসছে না উপরে, নাহলে পুরোটা কিউআর কোড তোমাকে দিয়ে দিতাম। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের যদি এই ধরনের জব নোটিফিকেশনের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নমস্কার।